সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা ইন্স্যুরেন্স সেক্টরের 5টি পোটেনশিয়াল স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয় ইনফর্ম করছি। আমরা রিসেন্টলি হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সার্ভিস চালু করেছি, আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে ট্রেডিং আওয়ারে আমরা বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি। সো যারা যারা আমাদের এই গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি। এই স্টকটি নিয়ে আমরা গত 2 সপ্তাহ আগেও একটি পোস্ট করেছিলাম। আমরা এখানে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কভার করেছিলাম, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, পিপল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং ম্যাগনা ইন্স্যুরেন্স। সো ডে চার্টে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, এটি একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করছে, আর এই ট্রায়াঙ্গেল ব্রেকআউট হবে এই স্টকটি যদি 76.1 এর উপর একটি স্ট্রং পজিশন নিতে পারে, তাহলে এটি নেক্সট ট্রেডিং সেশনে হয়তো ব্রেকআউট হতে পারে। আর এই স্টকটি যদি এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটি ব্রেকআউট করে, তাহলে একটা ভালো প্রাইস অ্যাকশন আমরা হয়তো লক্ষ্য করব, এবং সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 80 এবং সেকেন্ড টার্গেট হবে আমাদের 87। সো 80-তে প্রাইস পয়েন্ট লেভেলে একটা রেসিস্ট্যান্স আছে, এখানে এসে আবার একটা ভালো রকম সেল প্রেসার ফেস করবে। স্টকটি এখন বর্তমানে যে ভলিউমে ট্রেড হচ্ছে, এই ভলিউমে কিন্তু 80 এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে অনেক টাইম লাগবে। এখানে একটা হিউজ সেল প্রেসার ফেস করবে এই স্টকটি। ওভারঅল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এখন মানি ফ্লো বাড়ছে এবং কিছু কিছু স্টক ভালো পারফর্ম করছে, যদিও এই সেক্টরের অনেকগুলো স্টক এখনো অনেক আন্ডার রেটে পড়ে আসছে, কিন্তু সবগুলো স্টক ইকুয়ালি পারফর্ম করছে না। সো আপাতত এই ট্রায়াঙ্গেলের মধ্যে যতক্ষণ আছে, স্টকটি হয়তো এগ্রেসিভ কোনো প্রাইস অ্যাকশন আমরা হয়তো লক্ষ্য করব না। এটি পিভট ব্রেকআউট করার চেষ্টা করছে 75.3-তে পিভট রেসিস্ট্যান্স। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে স্টকটি আরো গতি পাবে এবং ভলিউম বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। আর এই স্টকটির এখন বর্তমানে স্ট্রং সাপোর্ট হবে 73.3। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি একটি ডিসেন্ডিং চ্যানেল ফর্ম করে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা ডাউন আমরা ট্রেন্ড, এবং এটি ব্রেকআউট দিলে একটা ভালো রকমের প্রাইস অ্যাকশন হতে পারে, এবং এই স্টকটি কিন্তু এখন একটি অ্যাটেম্প্ট নিচ্ছে এই চ্যানেলটিকে ব্রেকআউট দেওয়ার। এই চ্যানেলটি ব্রেকআউট হবে 72 প্লাসে যদি স্ট্রং একটি পজিশন ক্রিয়েট করতে পারে, তাহলে এটি হয়তো পরবর্তী ট্রেডিং সেশনে একটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা আছে। সো এই স্টকটি যদি ব্রেকআউট দেয় 76.6 একটি রেসিস্ট্যান্স ফেস করবে, এবং এটি মোটামুটি একটা স্ট্রং রেসিস্ট্যান্সই বলা যায়, কারণ এই জোন থেকে কিন্তু বেশ কয়েকবার রিজেক্ট হয়েছিল এবং এখানে একটা ভালো ভলিউম এই জোনটিতে কিন্তু আটকে আছে। সো এই জোনটিতে বিশেষ করে 77 থেকে 76 এই জোনে ভালো রকম একটা সেল প্রেসার ফেস করবে, এবং এটি যদি ব্রেকআউট দেয়, স্টকটি 84 থেকে 85 পর্যন্ত হিট করার সম্ভাবনা আছে। সো আপাতত আমাদের টার্গেট হচ্ছে 84, এবং বর্তমান যে ইন্স্যুরেন্সের যে পারফরমেন্স, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, স্টকটি হয়তো 84 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আর এই স্টকটির ক্ষেত্রে এখন সাপোর্ট হচ্ছে 70.5। এটি যেহেতু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর দাঁড়াতে সক্ষম হয়েছে, এটি একটি সাপোর্ট 70.5, এবং তার আগে এখানে একটি পিভট সাপোর্টও এখন অবস্থান করছে 71.4 এ পিভট সাপোর্ট, কারণ পিভট এই রেসিস্ট্যান্সটিকে কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে ব্রেকআউট করেছে। সো পিভটও কিন্তু এখন বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করবে। সো এই স্টকটিতেও কিন্তু এখন সিগনিফিক্যান্ট আমরা ভলিউম লক্ষ্য করছি না। এখানে একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু যদি ব্রেকআউট দেয়, তাহলে আমরা হয়তো লক্ষ্য করব এই স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু রিসেন্টলি একটি ট্রেন লাইন আমরা এখানে একটি ড্র করেছি। ট্রেন লাইনটি কিন্তু ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে 47.3-তে কিংবা 47.2 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল, এবং এখান থেকে কিছুটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটি একটি ভালো দিক। আর স্টকটি আমরা ফার্স্ট টার্গেট সেট করব 50। এখানে একটা ভালো রকমের সেল প্রেসার ফেস করবে, তবে তার আগেও 49.3-তে এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে এই স্টকটি। আমরা টার্গেট সেট করছি আপাতত 50।
সো আমাদের ফার্স্ট টার্গেট হবে 50 আর স্টকটি এখন সাপোর্ট নেবে 46.3। এই জোনটাতে এসে সাপোর্ট নেবে। এই ট্রেন লাইনটি কিন্তু যেহেতু ব্রেকআউট করেছে, এই ট্রেন লাইনটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। এখানে হয়তো আবার একটা রিটেস্ট দিতে পারে, রিটেস্ট দিয়ে হয়তো এটি আবার নতুন করে এখান থেকে ইউটার্ন নিয়ে ভালো একটা প্রাইস অ্যাকশন করবে বলে আমরা আশা করছি। আর কোনো কারণে যদি এই ট্রেন লাইনটিকে রেসপেক্ট না করে, স্টকটির পরবর্তী সাপোর্ট হবে 44.8। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি রিসেন্টলি একটি প্রাইস পয়েন্ট লেভেলে এখানে একটি রেজিস্ট্যান্স ছিল 40.1। এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করার কারণে স্টকটি ভালো একটা ভলিউম নিয়ে কিছুটা প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করেছি। তবে এখানে 42.6 এ আবারও একটা রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি প্রাইস পয়েন্ট লেভেলে। সো এই জোনে এসে কিন্তু এখান থেকে কিছুটা রিজেকশন আমরা দেখছি, ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটি একটি ভালো দিক। আর স্টকটি আশা করছি আবারও 45.3 এই রেজিস্ট্যান্স, এই জোন থেকে কিন্তু একবার রিট্রেস হয়ে গেছিল, এখান থেকে রিজেকশন হয়, এই জোনটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে। এবং এই স্টকটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এটি ফিফথ ওয়েভ এটিকে ব্রেকআউট করে হয়তো 47 থেকে 48 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই স্টকটি এখন ফিফথ ওয়েভ, তার গন্তব্য হচ্ছে 48, আমরা ধরে নিচ্ছি মিনিমাম 48 একটি সাইকেল হয়তো এখানে ওয়েভ সাইকেল কমপ্লিট করবে। আর যাত্রাপথে যেটি মেজর যে রেজিস্ট্যান্স ফেস করবে সেটা হচ্ছে 45.3, এবং এখান থেকে যদি কোনো কারণে রিজেক্ট হয় তাহলে আমরা ধরে নেব এটা ট্রাঙ্কেট করেছে, এবং ট্রাঙ্কেট করলে কিন্তু এটা এগ্রেসিভলি কিন্তু ফল করবে। সো এই স্টকটির জন্য এখন 45.3 হবে একটি চ্যালেঞ্জিং জোন, এবং এই জোনে স্টকটি আসলে আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে। আর স্টকটি যেহেতু এখন 40.1 এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এটি ব্রেকআউট করেছে, এখন 40.8 এটি সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং তার পরবর্তী সাপোর্ট হবে 39। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু রিসেন্ট যে হাইটি করেছিল সেটি একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি গত ট্রেডিং সেশনে। এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে এটি অনেকটা এগিয়ে গেছে। সো 62 এটি একটি কি রেজিস্ট্যান্স ছিল এই স্টকটির জন্য। রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করার কারণে স্টকটি কিন্তু এগ্রেসিভ প্রাইস অ্যাকশন করছে বর্তমান সময়ে। এখন এই স্টকটির গন্তব্য হতে পারে 70.9 কিংবা 71 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। স্টকটির ক্ষেত্রে এখানে যদি একটা রিটেস্ট দেয় এবং 62 তে যদি সার্ভাইভ করে, আমরা চাইলে আবারও একটা এখানে এই স্টকটির ক্ষেত্রে আমরা একটা ব্রেকআউট এন্ট্রি নিতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 70.9। আর স্টকটি যদি এখানে ব্রেকডাউন করে আমরা 60 নিচে চলে গেলে আমরা স্টপ লস সেট করে দিতে পারি। স্টকটি গ্যাপ দিয়ে কিন্তু এখানে প্রাইস অ্যাকশন করছে, এটা একটা নেগেটিভ দিক। সো এখন এই 65.9 এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, এবং এখান থেকে হয়তো রিট্রেসমেন্ট করে আবার একটা রিটেস্ট দেওয়ার সম্ভাবনা আছে। বাট স্টকটির ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে এটি কিন্তু একটা সুপার বুলিশ মোমেন্টাম নিয়ে এগোচ্ছে, এখানে আলট্রা হাই ভলিউম নিয়ে ট্রেড হচ্ছে, এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা প্রাইস অ্যাকশন করার কারণে স্টকটির ক্ষেত্রে আমরা একটা বাইং ক্লাইম্যাক্স আমরা দেখতে পাচ্ছি। সো যারা যারা মোমেন্টাম ট্রেডিং করতে ইন্টারেস্টেড, এই স্টকটি আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। স্টকটি আপ টু 71 পর্যন্ত প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা আছে, আর এখন বর্তমানে সাপোর্ট হবে 62, আর এই 62 এই সাপোর্টটি যদি ব্রেকডাউন করে তাহলে এই স্টকটি পরবর্তী 57 পর্যন্ত নেমে যেতে পারে। আর আমরা যদি আরো একটু লঙ্গার হরাইজনে এই স্টকটির অবস্থান দেখি, স্টকটি কিন্তু যে মেজর ক্রাশটি করেছিল ফ্রম অল টাইম হাই, সেখান থেকে কিন্তু এখনো 23% সাইকেলটি কিন্তু এখনো কমপ্লিট করেনি। 23% যে সাইকেলটি সেটি কিন্তু 75.8। সো স্টকটি কিন্তু ফার্দার 75.8 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে, এবং এখানে আসলে কিন্তু একটি সাইকেল কমপ্লিট হবে। এবং আমরা দেখেছি যে ইন্স্যুরেন্স সেক্টরের কয়েকটি স্টক কিন্তু অলরেডি 50% পর্যন্ত রিকভারি দিয়েছে। সো এক্ষেত্রে যদি 38% স্টকটি রিকভারি দেয়, 93 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এটা আমি একটু লঙ্গার হরাইজনে আপনাদেরকে এই চার্টটিকে দেখাচ্ছি। সো টাইম নিতে পারে, তবে আপাতত আমাদের যেটা মনে হচ্ছে এই স্টকটি যে একটি সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে, এক্ষেত্রে এই 23% সাইকেলটি হয়তো এই যাত্রায় কমপ্লিট করবে, এবং সেক্ষেত্রে প্রাইস পয়েন্ট লেভেল 75.8 পর্যন্ত হিট করার সম্ভাবনা আছে। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে
পোস্টটিকে অবশ্যই লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।